হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের দয়ায়, তোমাদের মায়ায়। তোমাদেরকে আমি ব্লগে বলেছিলাম আগের ব্লগটায় যে পুরো গ্রামটাকে ঘুরে দেখাবো। চলো সকালবেলা, শীতের সকাল, চলো ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, দেখার আগে লাইক সাবস্ক্রাইব করো এখনই। হ্যাঁ, ঘুরিয়ে আনাবো, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো খেজুর গাছ নেই, রস পড়বে না, কোনো কিছু মানে হাড়ি পাতা থাকে না, আমাদের ওখানে সব নেই। ও থাকে অন্য জায়গায়, এখানে নেই। তো চলো ঘুরে আসি। তো চলে আসলাম আমি সেই জায়গাটায়। তো তোমাদেরকে আজ দেখাবো এই পুরো জায়গাটা। আগে আমি তোমাদেরকে এই এক জায়গাটা দেখাবো যেখানে আমি প্রতিবার এসে গোসল করি, কিন্তু এবার আর গোসল করতে পারছি না। চলো পুরো জায়গাটিকে দেখাবো। এই যে হচ্ছে সেই জায়গাটি, এই যে হচ্ছে সেই জায়গাটি যেখানে প্রতিবার সে আমি গোসল করি, সাঁতার কাটি, টিউব দিয়ে সাঁতার কাটি। পুকুরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাঁতার কেটে যাই আমি, ঠিক আছে। কিন্তু এইবার এত ঠান্ডা পানি, মানে পানিতে হাত দিলে শর্ট খাওয়া লাগবে এমন একটা অবস্থা। তো এবার আর গোসল করিনি, এবং এমন মানে ঈদের সময়, গরমের সময় এসে সাঁতার পাতার কাটি, ভালো ইয়াটা। এবং চলো আমরা আর একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি। তো এখন এই রাস্তাটা ধরে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। চলো ওই থেকে তোমরা ঘুরে আসি। এই যে আমরা চলে এসেছি বাড়ির গেটে। বাড়ির গেট ঢুকে যাই। এই যে হচ্ছে আমাদের মূল বাড়ি, দেখতে পাচ্ছ। এইখানটায় আমি ঘুরিয়ে দেখাই। এই যে এইখানটায় আমাদের হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের সামনের, মানে আমরা বরিশালের ভাষা যাকে সামনের হাইট না বলি, সামনের হাইট না বা সামনের রুম। আর উপরে হচ্ছে মাচা, আর এই পাশটায় হচ্ছে বিল্ডিং, মানে এই দুইটা ঘর একসাথে মিলিয়ে দেওয়ার ফলে এইটা হচ্ছে বিল্ডিং। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের মতনই, কিন্তু ভিতরে টিন সেট আর কি। তো ঘুরিয়ে আনলাম, চলো আর একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি। কিন্তু তার আগে আমি এখন আমার সাইকেলটাকে বের করার জন্য বের হব। একটু অপেক্ষা করো, এখনই আমি সাইকেলটা দেখাবো এবং তোমাদের সামনেই দেখাবো। সো আমার সাইকেলটা আমি বের করে ফেলেছি সামনের রুম থেকে, মানে হাইটটা থেকে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে সাইকেলটাকে দেখাই। এই হচ্ছে আমার সাইকেল, যাকে আমি ড্রাগন গোলেপ ডাকি, আমার হিরো এমন মোটরসাইকেল। গিয়ার রয়েছে, দেখতে পারো একদম। এবং তোমরা বলতে পারো গিয়ারের সামনের গিয়ার ওঠানামা কোথায়? এটা হচ্ছে এই যে এই ব্লেকটায়, এই যে এটাই, একটু দূর থেকেও দেখাই। এই যে এটা লড়াচড়া করলে গিয়ারটা ওঠে এবং নামে। এবং ওটা তো বেশি হয় নাই। চলো আমরা অন্য জায়গা থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি। তো সাইকেলটায় উঠে পড়তে হবে, তার আগে গেটটা একটু, মানে পর্দাটা একটু সরিয়ে নিই। বেশি বড় ব্লগ করি না। চলো এখন তোমাদের সাথে আমি আমাদের জায়গায় ওখানে যে তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। চলো, এই তো আমি আমার সাইকেলে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ আমার কাছে ওরকম ক্যামেরা নেই, মোবাইল দিয়ে করতে হচ্ছে, এমনকি আমার নিজেরও মোবাইল নয়, আমার আমার মোবাইল দিয়ে। তো চলো যাই, চলে যাচ্ছে। এই যে, তো তোমরা আমাদের সাথেই থাকো, আমি চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমি চলে এসেছি এখানে সাইকেলটাকে নিয়ে আমার।
ওই যে আমরা এখন সামনের দিকে এগাবো, চলো। ওই যে সামনের ওই জায়গাটা হচ্ছে আমাদের এবং আমার ছোট কাকা, মানে আমার ছোট চাচা এই জায়গাটার নাম রেখেছে নতুন বাড়ি। মানে নতুন বাড়ি, প্রতি বছর নতুন নতুন কিছু হয় এখানে। এখানে যা হবে সব নতুন নতুন হবে, কোনো পুরন কোনো জিনিস এখানে থাকবে না। এখানে দেখো, এখানে একটা লিচু গাছ আছে প্রথমে ঢুকতেই, লিচু গাছ একদম এইভাবে। লিচু হলেও কি হবে, আমরা তো আর লিচুটা খেতে পারি না, গ্রামের ছেলে পেলে সব খেয়ে দিয়ে যায়। এরপর এই একটা সুন্দর ঘাডলা আছে দেখো, গ্রামীণ ঘাডলা। এবার এখানে লেবু গাছ আছে এবং ওইখানে আর মজার বিষয় হচ্ছে তোমাদেরকে একটি জিনিস দেখাও। এদিকে সাহিবি কচু লাগানো আছে, এখানে এই পালং শাক লাগানো আছে অনেক অনেক। দেখো এটা কি গো, বলো তো এটার নাম কি? যে বল কমেন্ট বক্সে লিখে যাবে এটার নাম কি, এইটার নাম কি। এরপরে এই যে ছোট একটা হয়ে আছে এটার নাম কি, এগুলা সব কিছু বলে যাবে। আরেকটা জিনিস দাঁড়াও, এটা কি? দেখো কেমন বুড়ো হয়ে আছে, এই যে জিনিসটা কি আমি তা জানি না। তো এই ছিল আমার ব্লগ, দেখতে পাচ্ছি। এবং ওই সাইডটা থেকে আমরা রাস্তায় ওঠা যায়, ওরকম একটা জায়গা আছে। ভিডিও করতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমার পানি খাওয়া দরকার, কারণ পানি নাই এখানে। সো কি বলবো, আর আমার আর কিছু বলার নেই। আমি পুরো শীতে কাল হয়ে গেছি তোমাদের সাথে কষ্ট করে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আরেকটা খুশির খবর, না এটা এখন নয়, এটা আমি আরেকটা ব্লগে বলবো। কেমন কেমন ঠিক আছে, তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকি, সবাই ভালো থাকুক। দোয়া করি আল্লাহ তাআলার কাছে তোমাদের সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই। তোমাদের সাথে পরের ব্লগে এখনই কথা হবে।